শুধুমাত্র একটা সাজানো গোছানো বা একটা সংসারই কিন্তু মেয়েদের স্বপ্ন নয়। মেয়েদের আসল সম্পদ বা আসল সম্পত্তি হচ্ছে তার স্বামী। তার স্বামীটা কেমন মানুষ সেটাই হচ্ছে তার কাছে সবথেকে বড় পাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো দেখতে দেখতে দুটো রোজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তৃতীয় রোজার দিনটা শ্যুট করতে পেরে ভীষণ ভালো লাগছে। আর আজকের হচ্ছে বুধবার, আর বুধবার মানেই আমার হাজব্যান্ডের ছুটি। আর হাজব্যান্ড কিন্তু আজকে বাড়িতেই ইফতার করবেন স্বভাবতই সপ্তাহখানেক। মানে উনি তো প্রত্যেকটা দিন মানে যেখানে কাজ করেন সেখানেই কাটিয়ে দেন আর ওখানেই ইফতারটা সারেন। তবে যেদিন ছুটি সেদিন কিন্তু একটা দিন উনি বাড়িতেই ইফতারটা করেন। তো সেক্ষেত্রে আজকের কিন্তু স্পেশাল করে অনেক কিছু ইফতারের আয়োজন করেছি হাজব্যান্ডের জন্য, যাতে আর কি হাজব্যান্ডের মন জয় করতে পারি। তো সবথেকে প্রথম কথা হচ্ছে অনেক মেয়েদেরই আর কি এটা মানে সব সময়ের জন্য একটা আফসোস থাকে যে আমার হাজব্যান্ড এটা নয়, ওটা নয়, সেটা নয়, কেয়ারিং নয়, আমাকে ভালোবাসে না, আমার কোনো কথা শোনে না। তো সবথেকে প্রথম আমার সেই দিদি বোনেদেরকে একটা কথাই বলতে চাই, সব সময়ের জন্য চেষ্টা করবে ভালোবাসা দিতে। যখন তুমি ভালোবাসা দেবে তখন দেখবে সেই ভালোবাসাটাই তোমার কাছে ডাবল হয়ে ফিরে আসবে। তো স্বামী হোক বা যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন, সেটা হোক সংসারের অন্য কোনো ব্যক্তি, তবে স্বামীর ভালোবাসাটা কিন্তু সবথেকে আলাদা একটা ভালোবাসা। সেই জন্যই বলছি হাজব্যান্ডের প্রতি তুমি যতটা পরিমাণে কেয়ারিং হতে পারবে তার দ্বিগুণ পরিমাণ কেয়ারিং কিন্তু আল্লাহ পাক তোমাকে ফিরিয়ে দেবেন। তো এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো। আমার তো এটাই মনে হয় যে আমি ওনাকে যতটা কেয়ার করি তার দ্বিগুণ উনি আমাকে কেয়ার করে। তো আজকের যেহেতু উনি বাড়িতে ইফতার সারবেন সেই জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি ঘরটাকে একেবারে টিপটাপ নিট অ্যান্ড ক্লিন করতে, যাতে আমার হাজব্যান্ড যখনই বাড়িতে থাকেন ওনার কিন্তু মনের মধ্যে এই ঘরটা দেখলে একটা প্রশান্তি কাজ করে যে ঘরটা একেবারে ঝকঝকে তকতকে করে রাখা। যদিও সবসময় রাখা থাকে, তবুও কি বলতো, ঘরের বিছানার চাদরটা যদি একটু নতুনভাবে পেতে দেওয়া যায় তাহলে দেখবে ঘরের লুকটাই কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়ে গেছে। সেই জন্যই চেষ্টা করি ঘরটাকে সবসময় টিপটাপ করে রাখতে, যাতে হাজব্যান্ড হোক বা অন্য কোনো মানুষই হোক না কেন আমার এই ঘরটার মধ্যে যখন এন্ট্রি করবে তার মনের মধ্যে যেন একটা অন্য লেভেলের প্রশান্তি কাজ করে। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই বেড কাভারটা যেহেতু একেবারে সিঙ্গেল, এর সঙ্গে কোনো রকমের কোনো আমি আর কি পিলো কাভার পাইনি, সেই জন্য আমি ইচ্ছা ছিল যে ম্যাচিং করে হলুদ রঙের দুটো পিলো কাভার আমি নেব। সেই জন্য এই যে দেখো হলুদ কালারের দুটো পাশ বালিশের অর আমি কিনেছি। তো আমি যেহেতু পাশ বালিশটাই বেশি ব্যবহার করি, এই যে কালো রঙের পিলো কাভারের ওপরে আমি এখন কাভারটা লাগাচ্ছি। এই বালিশটার আমরা দুজনে কিন্তু মাথায় দিই, মানে আমরা দুজনে একটা বালিশই কিন্তু মাথায় দিয়ে থাকি। হ্যাঁ, তো এটা আমাদের একেবারে বিয়ের পর থেকেই হচ্ছে, মানে আমরা বিয়ের পর থেকেই আমরা একটা বালিশেই দুজনে মাথা দিয়ে ঘুমাই। এতে করে কিন্তু ভালোবাসা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো সেই জন্য তো এবারে হয়তো তোমরা ভাবতে পারো যে মেয়েকে কেন মিডিলে দিই না। আসলে সবথেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের শোয়া প্রচণ্ড খারাপ, তো ওই জন্য ওকে একধারেই ঘুমাতে দিই, যাতে একধারে থাকলে একটু সেফ থাকে। মিডিলে না আমাদের শোয়াটা যেহেতু খুবই খারাপ, তো মাঝে মধ্যে হয় কি ও মাথার দিকে চলে যায় বা পায়ের দিকে চলে যায়, প্রচণ্ড ডিস্টার্ব হয়। সেই জন্য ওকে এক সাইডে তার এই জানলার দিকেই ঘুমাতে দিই। জেসমিন খাতুন আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল আমি সেহরি খেতে উঠে মুখটাকে খালি ধুয়ে সেহরি খেয়ে নিই, তারপর সেহরি
খেয়ে ব্রাশ করি, তাহলে দাঁতে কোনো খাবার থাকে না। তো কমেন্টটা পড়ার পর আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে যে তুমি অ্যাডভাইসটা দিয়েছো। তো নেক্সট টাইম থেকে বা পরের রোজা থেকে বা আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাতে কিন্তু আমি ওইটাই ট্রাই করেছি। সত্যি আমার কিন্তু তেমন একটা কোনো সমস্যা হয়নি। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত সুন্দরভাবে কমেন্টে আমাকে জানিয়েছো, তার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। ইসলামিক টিপস আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, আমিও সেহরিতে ভাজি দিয়ে ভাত খেতে ভালোবাসি, নয়তো টক দই, খেজুর, কলা এইসব খাই। তো সত্যি দিদিভাই তুমি যে আমাকে জানিয়েছো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, আর সেই সাথে আমার সঙ্গেও যে তোমার মিল রয়েছে সেটা শুনেও ভীষণ ভালো লাগলো। তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। তো সত্যি কথা বলতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পরে কিন্তু অনেকটা বেশি আমি এনার্জি পাই, বলতে পারো তোমাদের কমেন্টগুলো আমার একটা এনার্জি, যেগুলো থেকে নতুন বা নিত্য নতুন ভিডিও করার জন্য আমি অনেক বেশি মোটিভেট হই। আর চিন্তা করতে থাকি সারাটা দিন যে কীরকম ধরনের ভিডিও করলে আমার দিদি ভাইদের ভালো লাগতে পারে বা পছন্দ লাগতে পারে। যেহেতু এটা আমার একটা ডেইলি লাইফস্টাইল চ্যানেল, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ডেইলি কাজকর্মটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো ঘরটা বা বিছানাটা গুছিয়ে নেওয়ার পর, পরিষ্কার করার পর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে শান্তি লাগছে। আমার তো ভীষণ শান্তি লাগে যখন ঘরের প্রত্যেকটা জিনিস একেবারে টিপটপ করে গোছানো থাকে। তো যদিও মেয়ে আবারও ওগুলোকে অগোছালো করে, তো সত্যি কথা বলতে ও যদি অগোছালো না করে তাহলে সেগুলোকে আবার গোছানোর মতো সুযোগটা কিন্তু আমি পাবো না। তো একবার গোছাবো সেরকমই থাকবে, তো সেই জন্য ও অগোছালো করবে আর আমি গোছাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব থেকে প্রথমে একটুখানি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, একটু ছোলার ডাল মাখা করব তার জন্য। আর এখন কিন্তু আমি ঘড়িতে কটা বাজে বলো তো, এখন ঘড়িতে 4:30 থেকে 4:45 মতো বাজে। আসলে নামাজ শেষ করার পর আমি চলে এসেছি ইফতারের আয়োজন করতে। তো এখানে আমি কিন্তু চিড়ে ভিজিয়ে দেব, আজকের একটুখানি চিড়েও মাখা করব। যদিও স্বভাবত আমার কিন্তু একা একা এই সমস্ত খেতে একদমই ইচ্ছে করে না, সেই জন্য হাজব্যান্ড বাড়িতে থাকার জন্য আজকে ভাবলাম যে চিড়ে মাখা করব। আর সেই সাথে হাজব্যান্ড কিন্তু ছোলার ডাল মাখাটাও খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। আসলে ভোরবেলা আমি এগুলো ভেজাই না, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ছোলা, তারপরে হচ্ছে গিয়ে মটর বা এরকম ধরনের কোনো কিছু যদি ভেজানোর থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ওটা সকালবেলা উঠেই ভিজিয়ে দিই, তাহলে সন্ধ্যের সময় পর্যন্ত ওগুলো আরামসে ভিজে যায়। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি, তো 2 থেকে 3 বার এখানে ধুয়ে নেব। তো এখানে ট্যাঙ্কির পানিতে 2 বার ধুয়ে নেবার পর আবারও কিন্তু পরিষ্কার পানি দিয়ে আরও 2 বার ভালোভাবে আমি ধুয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে যা যা দেওয়ার সব কিছুই কিন্তু একে একে আমি অ্যাড করে দেব। তো চিড়ে কিন্তু সবগুলোই ভালো হয় না, এক একটা চিড়ে এমনই হয়ে থাকে একবার ধোয়ার সাথে সাথেই কিন্তু একেবারে নরম হয়ে যায়। তবে এই যে চিড়েটা আমি ভিজিয়েছিলাম এটা কিন্তু ভীষণই ভালো ছিল, আমি এতগুলো বার ধোয়ার পরেও দেখলাম একেবারে সুন্দর ঝরঝরে হয়েছিল, যে কারণে খেতেও বেশ মজার হয়েছিল। তো এখানে আমি স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, অর্থাৎ চিনির পরিমাণটা তো বেশি দিয়েছি কারণ এগুলো একটু মিষ্টি না হলে আবার খেতে ভালো লাগে না। তারপর এখানে দিয়ে দিয়েছি মুরগি, সাথে দিয়ে দিচ্ছি নারকেলের কোরানো নারকেল। তো দেওয়ার পর আমি কিন্তু সবটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু চিনিটা যেহেতু মেল্ট হতে অনেকটা পরিমাণে সময় লাগবে, সেই কারণে আমি আগামী এগুলোকে মাখিয়ে রেখে দেব, যাতে যতক্ষণে আমরা ইফতার করব তার মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর নরম হয়ে যাবে। আর চিড়েটাও কিন্তু অনেক বেশি পানি অ্যাবজর্ব করে নেবে। যদি অনেক বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে একটুখানি পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু চিড়েটা আরও কিছুটা পরিমাণে পানি অ্যাবজর্ব করে নেবে আর সেই সাথে কিন্তু খুব সুন্দর ঝরঝরে একটা ভাব আসবে। আসলে চিড়ে মাখা করার সময় অনেক সময় দেখা যায় কি যে চিড়েটা একেবারেই নরম হয়ে যায়, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগে না। তবে ঝরঝরে হলে সেটা কিন্তু বেশ মজার হয়। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে
আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি কিন্তু আমি ঝাঁঝা ফল কাটার যেগুলো ছিল কেটে নিয়েছি। তারপরে এই যে ছোলার ডাল মাখা করার জন্য বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সেই সাথে টমেটো কুচি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ছোলার ডালটা মেখে রেখে দিব। তো এখানে কিন্তু সবগুলো কুচি করার সময় আমার কিন্তু বেশ চোখটা জ্বালা করছিল যখন পেঁয়াজটা কুচি করছিলাম। তো এখানে এই যে সব থেকে প্রথমে দিয়ে দিলাম শসা কুচি, একেবারে মিহি করে কুচানো, সেই সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো, ব্যাস। আর তার সঙ্গে সব থেকে মেন যেটা ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লেবু আর সাথে স্বাদ মতো লবণ, ব্যাস। এটুকু দিয়ে এটাকে আমি মাখা করে নিলাম। তো এর মধ্যে ধনেপাতা দিলে আমার মনে হয় আরও বেশি স্বাদটা বাড়তো, তবে আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এখানে কিন্তু টমেটো এবং ঝাঁঝা ছিল উপকরণ সেগুলোই দিয়েছি। তো লেবুর রস আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিন্তু আমি মাখিয়ে রেখে দেবো। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর এই যে এখানে এখন ইফতারের আয়োজনটা করে নিচ্ছি। তো সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বসে পড়বো ইফতারের জন্য। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যাবে। তো ইফতার শেষ করার পর নামাজ শেষ করে এখন কিন্তু চলে এসেছি এখানে বাকি কাজটা কমপ্লিট করতে, অর্থাৎ যা যা এটোকাটো থালাবাটিগুলো রয়েছে সেগুলো ধুয়ে নিলেই কিন্তু আপাতত আজকের কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার থাকবে রান্না, ঠিক 8টা থেকে 8:30 নাগাদ থেকে আমি কিন্তু রাতে রান্নাটা করব। তো আপাতত আজকের ভিডিওটা এই ধোয়াধুয়ি থেকেই আমি শেষ করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন মাখাটা খেতে, চিড়ে না ছোলার ডাল, তোমরা কোন মাখাটা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো সত্যি কথা বলতে কাঁচের জিনিস ব্যবহার করলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে সেক্ষেত্রে আমার প্রচণ্ড পরিমাণে ভয় পাই যখন আমি কাঁচের জিনিস ধোয়াধুয়ি করি। আমার যেন মনে হয় যে হাত থেকে পড়ে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার, সেই জন্য খুব কমই আমি কাঁচের জিনিসটা ব্যবহার করে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো বা খেয়াল করেছো যে আমি ফাইবারের বা প্লাস্টিক বা স্টিলেরগুলোই বেশিরভাগ ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, একটু নিত্য নতুন জিনিস ব্যবহার করতে সবারই কিন্তু ভালো লাগে, তো আমিও তার ব্যতিক্রম কিছু নয়। হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম যে রোজার যে কটা দিন সুন্দরভাবে ইফতারের আয়োজনটা করব, সেই সময়টুকু অন্তত চেষ্টা করব কাঁচের জিনিস দিয়ে সুন্দরভাবে সব কিছু প্রিপারেশন করতে। তো এখানে থালাবাটিগুলো ধোয়ার সাথে সাথে আজকের বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।